রেকর্ডিং শুরু করছি। তো প্রথমত খেয়াল করি, আজকে আমরা যে টুলটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুল এটা হচ্ছে পুরোটাই হচ্ছে যে কোনো ধরনের ছবি কাটার জন্য এটাই দরকার, এবং এটা হচ্ছে একমাত্র পথ যেটা দিয়ে আমাদের যে কোনো ধরনের ছবি সাইজ অনুযায়ী কাটা যায়। যেমন এটা এখানে অনেকগুলো টুলস আছে, ক্রপ টুল আছে, পার্সপেক্টিভ ক্রপ টুল আছে, স্ল্যাশ টুল আছে। এগুলো স্ল্যাশ টুলটা কম লাগে, পার্সপেক্টিভ ক্রপ টুল যেটা আছে এবং ক্রপ টুল যেটা আছে, এই দুটো হচ্ছে সব থেকে বেশি ইউজ হয়, মানে আমাদের সব থেকে বেশি লাগে। তো এখন আমাদের এখানে আমি যদি এখানে চেপে ধরি, দেখা যাচ্ছে আমাদের থেকে চারটা আছে, এগুলো সি ডি আছে, পার্সপেক্টিভ ক্রপ টুল আছে, প্লাস টু আছে। আমি প্রথমে ক্রপ টুলটা দিয়ে কয়েকটা কাজ দেখাবো, আর পার্সপেক্টিভ টুল দিয়ে কয়েকটা কাজ দেখাবো, এবং এটা দিয়ে অবশ্যই অনেকগুলো কাজ করা যায় এবং মজাদার কাজ কতগুলো করা যায় সেগুলো চেষ্টা করবো সেগুলো করার জন্য। প্রথমত ক্রপ টুল। আমি প্রথমত ক্রপ টুল মানে যে কোনো ধরনের ছবি কাটতে গেলেই সর্বপ্রথম হচ্ছে আমাদের পিকচার তো দরকার হবে। তো এখানে আমাদের সব থেকে বেশি দরকার, যেমন এই ধরনের একটা ছবি নেই, এটাকে আমি মনে করে এ4 সাইজে কি করব, 5 ফুট সাইজ অনুযায়ী বানাবো এটা। এই পিকচার একটা নেই, নেব, এটা নেই, এটা নিলাম। ঠিক আছে, এটা নিছি। এটা নেওয়ার পর এখন দেখেন, এই পিক্সেলটা একটু ঝাপসা হোক যাই হোক, আমার কাজ হচ্ছে কাটা। এখানে একটা ক্রপ টুলটা নিলাম। ক্রপ টুলটা নেওয়ার পর উপরে একটা কন্ট্রোল প্যানেলের মধ্যে আমার অনেকগুলো অপশন আসছে, ঠিক আছে। এখানে রেশিও আসছে, এখান থেকে আমি চাইলে 16.9 ইঞ্চি এভাবে করে এখান থেকে একটা দিতে পারি, কিন্তু আমরা এখান থেকে না দিয়ে আমরা নিজেরা এখানে লিখে দিতে পারি। তো এখানে যেটা লিখে দিব সেই অনুযায়ী আমার ছবিটা কেটে যাবে, ঠিক আছে। তো এটা যদি কোনো কিছুতে যদি রাইট মার্ক দিই তার মানে এটা কেটে যায়। এটা যদি ব্লক দিই আগের অপশনটা চলে যায়, এটা হচ্ছে ব্যাক দেওয়া। মনে করেন আমি এটা এরকম করে ধরছি, এতটুকু করছি, কোনো কারণে আমার ভুল হয়েছে, আমার ব্যাক দিতে হচ্ছে বা ব্লক দিব। এই যে এখানে ব্লক যেটা আছে, এই ভুল করে যে এটা, এটা দিলে সাথে সাথে কি হয়ে গেছে, মানে আগের অবস্থানে ফিরে চলে আসছে। আর এখানে আমাদের আরেকটা জিনিস, এই যে এখানে রুলারটা অনেক বেশি কাজ করে। এখানে যে রুলারটা আছে, যেমন আমি যদি প্রথমে দেখি এদিকে, এই যে এখানে রুলারের উপর রাইট বাটন ক্লিক করি, এখানে পিক্সেল আছে, ইঞ্চি আছে, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট অনেকগুলো আছে। যেহেতু আমাদের যে কোনো সাইজ যদি না জানি, আমার এখন তো গুগলের এটা তো দেখা যাচ্ছে না, না আমি গুগলে গেছি যেটা দেখা যায়, হ্যাঁ, না, দেখা যাচ্ছে। দেখতেছি না। গুগলে গেছি যেটাও দেখা যাচ্ছে। যে এখন আমি গুগলে এসেছি, গুগলে এসে সার্চ করতেছে না, বাট গুগলের ইন্টারফেস আনছে আর কি, দেখা যায়, কিন্তু দেখা যাওয়ার কথা না। আচ্ছা, আমি এখান থেকে শেয়ার থেকে গুগলের স্ক্রিনটা দিচ্ছি, ঠিক আছে। এখন দেখা যাবে, যে এর আগে দেখা যাওয়ার কথা না, এই কারণে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখতেছি। আচ্ছা, এখানে এসে দেখেন, এখানে এসে মনে করেন আমি এখানে দিলাম, মনে করেন এখানে পাসপোর্ট, পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে। ফটো দিয়ে তারপর দিলাম মনে করেন ইঞ্চি। ইঞ্চি মানে হচ্ছে আইএন দিলে হয়, অথবা ইঞ্চি পুরোটাই দিতে পারি। এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখানে আসছে 2.2 ইন্টু 2.2 ইঞ্চি, এটা হচ্ছে অনেকটা পাসপোর্ট সাইজ। বাট আমাদের যেটা সচরাচর আমরা দেখি 1.5 ইন্টু 1.9, এখানে অনেকটা দেখাচ্ছে, অনেকগুলো বিশার আছে, অনেকগুলো আবার ওই যে যেটা বলি, মনে করেন অনেকগুলো যারা ফাস্টফুডের জন্য অনেক বড় বড় সাইজ লাগে অনেক সময়। আচ্ছা, ইঞ্চি ইন বাংলাদেশ দিই, ইন বিডি, বাংলাদেশের ক্ষেত্রে একটু ভিন্ন হতেই পারে। এই যে 1.77 ইন্টু 1.17 এরকম দেখাচ্ছে। তো তারপর আমরা যদি আরেকটু ঘাটাঘাটি করি তাহলে আমরা আরো অনেক তথ্য পেয়ে যাব। তো এটা 1.5 ইন্টু 1.7, বেশিরভাগ আমরা যে যেখানে কাজ করছি সেখানে দেখছি 1.5 ইন্টু 1. আমি নিজেকে আনমিউট করতে পারতেছি না, আনমিউট করাই আছে। তো এখন এখানে গেলাম। এখানে যাওয়ার পর একটু আমি শেয়ারটা আবার ইয়াতে নিয়ে যাচ্ছি, এ তো ওইখান থেকে এইভাবে করে আমরা সার্চ করব। সার্চ করলে কি হবে, আমরা বিভিন্ন ধরনের যেটা মনে করে ফাস্ট ফুড সাইজ বলেন, তারপর 1 বাই অনেকগুলো সাইজ বলে, এগুলো আমি ভুলে গেছি। যারা বিয়ের সময় দেখবেন যে অনেকগুলো অনেকে মানে ছোট ছোট করে করে 3 আর 4 আর, তারপর ফাস্ট ফুড সাইজ, স্টাম্প সাইজ, এই ছবি প্রত্যেকটা সাইজ আছে। তো এমনিতে ফাস্ট ফুড সাইজের জন্য আমাদের 1.5 ইন্টু 1.9 এটা হচ্ছে সব থেকে বেটার হয়।
তো আমরা যেটা ব্যবহার করতেছি ফটোশপ সিসি, এটার ক্ষেত্রে পাসপোর্ট সাইজের ছবি বানানো একটু কষ্টকর, অনেকটা কঠিন হয়ে যায়। যার কারণে আমি একটা নতুন পেজ নিয়ে দেখাচ্ছি একদম, যাতে একুরেটলি 100% একুরেটলি হয়। আমি যদি এখান থেকে ক্রপে ক্লিক করি, এখান থেকে আমরা ছবি যে কোনো কিছু এইভাবে করে কাটতে পারতেছি। এইভাবে করে, যেমন আমি একটু ছোট করতে যাচ্ছি, কর্নার থেকে ছোট করব এইভাবে করে। তারপর এইভাবে করে ফিট করে আমার কতটুকু দরকার এতটুকু রেখে এইদিকে একটা ইঞ্চি দিতে হবে, যে 1.5, তারপর ট্যাপ দিব আর একটা জায়গায় গেলাম 1.9। তাহলে 1.5 একটু 1.9 ইঞ্চি হয়ে গেছে। আমি যদি কোনো কারণে এদিকে যদি 2.0 দিই, এদিকে যদি মনে করেন 2 বা 3.5 বা 9 দিলাম, তাহলে এটা অন্য ধরনের হয়ে গেছে, এটা বুঝতে হবে নিজেরই সবসময়। ক্লিয়ার করে দিলাম, পুরোটা চলে গেছে। আর এটা ইঞ্চিতে দেখাচ্ছে, ইঞ্চিতে দেখানোর জন্য কেমনে বুঝছে এটা ইঞ্চিতে দেখাচ্ছে, এই যে এই জায়গায় ইঞ্চি করে দিছিলাম, ঠিক আছে। আমি যদি এখানে পিক্সেল করে দিতাম, তাহলে আমি এখানে যা লিখতাম তা পিক্সেল আকারে ধরে নিত। ক্লিয়ার? আমাদের যা দরকার তা আমরা আগে থেকে করে নিব, এই যে এই লাইন থেকে করে নিতে হবে, এটা সবগুলো ঠিকঠাক করে। তো আমি এখান থেকে ইঞ্চি করে দিচ্ছি। ইঞ্চি করে দেওয়ার পর এখানে 1.5, তারপর ওখানে 1.9, এটা হচ্ছে পাসপোর্ট সাইজের জন্য বাংলাদেশে এটাই সব থেকে বেশি ব্যবহৃত হয়, 1.5 টু 1.9। তারপর আমি এইভাবে ছোট করতেছি, ছোট করে যতটুকু দরকার ততটুকু কি করব, ফিট করে। মনে করেন আমার এতটুকু তো আমার মনে হচ্ছে পারফেক্ট হয়েছে। একটু দেখবো, সবসময় আমরা চিন্তা করবো যে দুইটা চোখটা যাতে মাঝখানের এই ভিতরে থাকে এবং উপর একটু খালি থাকে, নিচে বেশি নিচে না হয়। যদি আবার আমি এইভাবে নিই তাহলে তো এটা আর ছবিটা সুন্দর হলো না। এটা এমন ভাবে নিতে হবে যাতে দুই কাঠটাও মনে হয় যে মাঝখানে করে আছে, মানে নিজের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এরপর ওকে দেবো, সাথে সাথে একটা পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এটা পাসপোর্ট সাইজ হয়ে গেছে, বাট এটা যখন আমি সেভ এস করতেছি, সেভ এস করে আমি মনে করেন এটা আইমান ভাই, আচ্ছা আশিদ আহমদ লিখে আমাকে সেভ করতেছি। সেভ করতেছি এটা, জাস্ট এখানে আমি ওকে দিলাম। সেভ করার পর আমি যদি একটু মিনিমাইজ করে, আমি যদি ডেস্কটপ স্ক্রিনে নিয়ে যাই, শেয়ার করে একটু ডেস্কটপ স্ক্রিনে নিয়ে যেতে হবে। আমার ডেস্কটপ স্ক্রিন কি দেখা যায়? একটু কথা হ্যাঁ বলবেন? দাদা, দেখতেছি। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন। আমার ডেস্কটপ স্ক্রিনে যখন আমি নিয়ে আসছি আমার এই ছবিটা, এদিকে কোন দিকে আছে, আইমান নামে একটা ফোল্ডার, ক্রিয়েটিভ, এই যে ক্রিয়েটিভ এজেন্সি, এটার ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পর এই যে এখানে আইমান সাথে এখানের ভিতরে এই ছবিটা পাইছি। এই ছবিটা পাওয়ার পর একটু খেয়াল করেন, এটাতে যখন আমি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব, তখন এখানের একটা রেশিও বলে দেয়। যেমন আমি এখানে ডিটেলসে গেলাম, এটা 261, তারপর একটা গুণ চিহ্ন দিছে, তারপর 330 এরকম ভাবে লিখে দিছে। এটা হচ্ছে যে কোনো কিছুর রেশিও গুলো আমরা এইভাবে করে চেক করবো। যদি আমি এই ছবির এটা দেখতেছি, এগুলো ভিতরে না ঢুকেও দেখা যায়। যেমন দেখেন, আমি এটার উপর যখন মাউস পয়েন্টারটা নিয়ে গেলাম, একটু করে দাঁড়ান, দেখেন আইটেম টাইপ জেপিজি, মানে আমার এই ছবিটা হচ্ছে জেপিজি। এটা করছে কখন, 9 তারিখ 8 মাস 2024 সালে। এটা ডেট টু, এটা প্রথম কাজ করা হয়েছিল। তো এটা এখন আমরা আজকে রিসেন্টলি কাজ করছি আবার। যে কাজটা আমরা যে ফাইলটা যখনই তৈরি করি সেই ফাইলটা এভাবে করে লেখা থাকে। তারপর হচ্ছে আপনার সাইজটা কত, 261 বাই 330, এটা হচ্ছে আপনার পিক্সেলে দেখাচ্ছে। আর এটার আসলে এটা কত কেবি হয়েছে, 68.8 কেবি। তো এখন যেটা দেখাইছি এটা হচ্ছে নর্মালি কাটার জন্য। কিন্তু আমাদের যেহেতু আসলে আমাদের আমরা যেটা সিসি ব্যবহার করতেছি, এটার ক্ষেত্রে একটু কাটাটা একটু কঠিন হয়ে যায়। আমি এই কারণে বলছি, কারণ এটা একুরেটলি হয় নাই। একুরেটলি হয় নাই, যেটা কেমনে বুঝছে একটু দেখেন। আমি ফাইল থেকে নিউতে গেলাম, নিউতে যাওয়ার পর আমি যেহেতু ইঞ্চিতে নিব, আমি এখান থেকে ইঞ্চি করে দিছি। আর এটা যেহেতু ফার্স্ট প্রসেস 1.5, তারপরে এরপরে হচ্ছে 1.9, এটা হচ্ছে পাসপোর্টের সাইজ, এটা আমরা লিখে রাখবো। আর এদিকে 300 দিলে এটা হচ্ছে অনেক ভালো রেজলিউশন হবে, ওকে দিলাম। 1.5 ইন্টু 1.9, এটা একটা আমরা নোট করে রাখবো, এটা হচ্ছে পাসপোর্ট সাইজের জন্য ব্যবহৃত হয়। আর স্ট্যাম্প সাইজ হচ্ছে আর এটার হাফ হয়, মানে 1.5 কে 2 ভাগ করবেন, 1.9 কে 2 ভাগ করবেন, তাহলে স্ট্যাম্প সাইজ হয়। এরপর ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে একটা পেজ আসছে, সাদা পেজ, একটু দেখেন। এই পেজটা অনেকটা ছোট, ঠিক আছে। তো এখানে একটা পেজ আসছে, এই পেজটা মোটামুটি ছোট। আমি ওই ছবিটাকে ড্রাগ করে এই ছবিটার উপরে এসে ফেললাম, দেখেন এখন এটা ছোট হয়ে গেছে না? শুনতে পাচ্ছি? হ্যাঁ, শুনতেছি। এটা ছোট হয়ে গেছে না আমাদের?
তো এটা ছোট হয়ে হ্যাঁ যাওয়ার কারণটা হচ্ছে আমাদের এই ছবিটা 1.5 into 1.9 ইঞ্চি আসলে হয় নাই এই কারণে। তো আমরা প্রথমে যেভাবে কাটছি এভাবে করে, এমনি কোনো কিছু কাটার জন্য হলে আমরা এভাবে করে কাটবো, বাট আমাদের প্রফেশনালি কাটতে হলে এই যে যে পিকটা থাকবে সেই পিকটাকে ধরে আমরা এভাবে করে এই যে পাসপোর্ট সাইজের যে ছবিটা সেটার উপর নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এভাবে করে এখানে একটু জুম কমাচ্ছি আমি। জুম কমিয়ে কর্নার থেকে শিফট অলটা চেপে ধরে বড় করতেছি। বড় করার পর মানে আমার স্যার। যত দরকার, হ্যাঁ। স্যার ওই অগ্নির ওই জুম অ্যাপটা ইনস্টল হচ্ছে না ওর মোবাইলে এতক্ষণ, অনেকক্ষণ চেষ্টা করলাম আমিও, তো পারতেছি না। ও বলতেছে এখন কি করবে। ও হচ্ছে এখন ভিডিওটা দেখবে, আর কিছু করার নেই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ও আমাদের রেকর্ডিং যেটা করতেছে সেটা পরে দেখবে, তাইলে হবে। আচ্ছা দেখেন, আচ্ছা ঠিক এখন আছে। আমার এই পাসপোর্ট সাইজের যে নতুন করে যে ফাইলটা নিলাম, সেই ফাইলের মধ্যে আমি কি দিছি, এই ছবিটা সুন্দর করে ফিট করছি। ফিট করছি কিভাবে, এটা এত বড় ছিল না, আমি একটু কন্ট্রোল টি দিচ্ছি। কন্ট্রোল টি, কন্ট্রোলটা জেড দি, কন্ট্রোলটা জেড। এই যে দেখেন এই ছবিটা এত বড় ছিল, এটাকে আমি এইরকম ছিল আর কি, হ্যাঁ। আমি একটু জুম করে এটা আমার যতটুকু দরকার ততটুকু একটু ছোট করতেছি। এতটুকু আমার মনে হচ্ছে এটাই পারফেক্ট, ওকে দিলাম। তো এখন এটা পাসপোর্ট সাইজ একদম 100%, কন্ট্রোল এ দিছি, সিলেক্টেড হয়েছে। কন্ট্রোল এ দিলে আমাদের সিলেক্ট হয়, অথবা এখান থেকে রেক্টাঙ্গল টুল দিয়ে এভাবে করে টানলো তাও সিলেক্টেড হয়, সেম কথা। কন্ট্রোল টি এ দিলে সিলেক্ট হয়, এটা দিলে হয়। এখন আমি এটা ফাইল থেকে সেভ এস করতেছি, দেখি এটা কি হয়। জেপিজি, এটার নামটা একটা দিলাম, সেভ দিলাম। এখান থেকে আমার যদি কোনো কখনো, আমরা অনেক সময় এটা খেয়াল করব, আমাদের যে কোনো চাকরির সময় আমাদের চাকরির যে ছবিটা কাটতে হয় এটা 300 বাই 300 কেবি বলা হয়। আর আমাদের যে সিগনেচারটা দিতে হয় এটা 300 বাই 80, এটাও কেমনে কাটতে হয় এটা আমি এখানে দেখাবো এরপরে। তো এখানে কেবি একটা বাড়ানোর একটা বিষয় থাকে, এটা 100 কেবির ভিতরে হতে হয়। যারা জবের জন্য, যেমন দাদা আছে, দাদারা অনেক মানে অ্যাপ্লাই করছে, আমরা অনেক অ্যাপ্লাই করছি, যারা যারা অ্যাপ্লাই করছে তারা এই জিনিসটা বুঝে মূলত 300 বাই 300 কেবি। আর এদিকে হচ্ছে 100 বাই 300 বাই 80 এরকম হতে হয়। আর এটা 50 কেবির ভিতরে হতে হয়, 50 বা 100 কেবির ভিতরে। এই যে এদিকে এটা যদি আমি কমাই দিই, এখন এটা 34 কে হয়ে গেছে অনলি। আমি যদি এদিক থেকে আরো বাড়াই দিই, এটা কত এখন, 138 কে, মানে 100 কেবির বেশি হয়ে গেছে। আমি যদি আরেকটু কমাই দিই তাহলে এখন কত, 57। আমি এতটুকু যদি সেভ করি তাহলে এটা এখন 57 কেবি দিয়ে কি হবে, সেভ হবে। আমি যদি স্ক্রিনটা শেয়ার করা, আমি আবার ডেস্কটপে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর একটু খেয়াল করেন, এখন স্ক্রিনটা তো দেখতেছি, হ্যাঁ। এখন এটা দেখেন, 450 বাই 570, আমার এটা পিক্সেলে করা আছে এই কারণে, কিন্তু এটাই হচ্ছে আসলে পাসপোর্ট সাইজ হিসেবে আছে আর কি, ঠিক আছে। তো এই প্রত্যেকটা ছবি এরকম পাসপোর্ট সাইজ যেগুলো, এগুলো 1.5 into 1.9 এটাই থাকবে। অর্থাৎ এটা যদি আমি পিক্সেলে নিয়ে যাই 750, কমা কোলন দিয়ে, সরি, এটা কি বলে, কোনটার নাম ইংলিশে ভুলে গেছি, গুণ চিহ্ন, এটা দিয়ে 570 হবে, ঠিক আছে। তো যাই হোক, আমি যদি একটু এত যাই, তো এটা হচ্ছে একটা ছবি কাটার অংশটা দেখালাম। আমি আবার একটা আরেকটা জিনিস দেখাই। এই ছবিটা আমাদের এটা কেটে দিলাম। আমি একটু জুমটা ইয়া করতেছি, স্ক্রিনটা চেঞ্জ করতেছি। ওকে, স্ক্রিন দেখা যায়। এখন এখন যেটা করব এটা হচ্ছে আমাদের 300 বাই 80 দিয়ে করব, ঠিক আছে। তো 300 বাই 300 কেমনে করতে হয়, 300 বাই 80 কেমনে করতে হয়, এটা করলে আপনি একটু বুঝবেন, কারণ 300 বাই 300 এটা পিক্সেলে করতে হয়। ফাইল থেকে নিয়ত চাইলাম, আমি এখানে ইঞ্চি যেটা আছে সেটাকে আমি পিক্সেল করে দিলাম। এখানে 450 যেটা আছে এটা দেখছি, এখানে খেয়াল করছি এটা সাউন্ড কার আসতেছে। এই যে এখানে পিক্সেল যেটা, সেই পিক্সেলটা আমি জাস্ট, এখানে ইঞ্চি ছিল, ইঞ্চি তো 1.5, সেটাকে পিক্সেলে যদি নিয়ে যাই 450, সেটা দেখে আমাদের ওই যে ডেস্কটপ আমি দেখছিলাম, বের করে দিচ্ছি তোমাকে, যাও। তো এখানে আহ, এখানে যখন যাচ্ছি, এই যে এখানে 1 ইঞ্চি যেটা আছে, ইঞ্চি দেখে আমি কি করে দিচ্ছি, পিক্সেল করে দিলে তাহলে 450 বাই 570, মানে ওই আমি যে পিকচারটা করছি এটা 100% 450 বাই 570 ছিল। তার মানে এটা কোথায় ছিল, পাসপোর্ট সাইজ ছবিতেই ছিল। ক্লিয়ার। তো এখন আমার 300 বাই 300 করতে হচ্ছে, তাহলে আমি পিক্সেল যেহেতু করতে হচ্ছে পিক্সেলে করে দিলাম। এদিকে 450 এটাকে 300 করে দিব, আর এদিকে হাইটও 300 করে দিব। আমার রেজুলেশন এত বেশি দরকার নেই, আমার 72 দিলে এনাফ। 72 দিব, তারপর ওকে দিব। তাহলে এখন যে ছবিটা হবে, এই ছবিটা এই ফাইলের মধ্যে যে ছবিটা নিতে পারবো সেই ছবিটা অবশ্যই কত হবে, 300 কেবি বা 300 বাই 300 হবে। দেখেন আমি এই ছবিটাকে টেনে এখানে নিয়ে এসে এখানে আনতেছি,
আমার যতটুকু দরকার ততটুকু, মনে করেন আমার এতটুকু দরকার বা আরেকটু ছোট করা দরকার, একটু ছোট করে ফিট করতেছি, ওকে করলাম। ওকে করার পর এটা আসছে, এখন এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট না করলেও সমস্যা নেই। তো এখন এটা এই যে চিত্রের ভিতরে মানে আমার পেজের ভিতরে যেটা থাকবে সেটাই সেভ করে নেবে। এটাই আছে, এটা করার পর আমি ফাইল থেকে সেভ এসে গেলাম, ডেস্কটপে সেভ করতেছি, জেপিজি দিয়ে নাম একটা দিয়ে সেভ দিলাম। একটু রেজুলেশন যদি বাড়ানো লাগে বাড়াই দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পর এটা আমি একটু দেখতে যাব, স্ক্রিনটা শেয়ার করতেছি ডেস্কটপে। এখন আমি যদি এই ছবিটা একটু খেয়াল করেন তো কি দেখা যায় বলেন তো, এই একদম পড়েন দেখি। জেপিজি ফাইল, তারপর হচ্ছে 9 তারিখ, এটা না সরি 28 তারিখ, এটা হচ্ছে এটা হচ্ছে 10টা PM এ, সাইজ এখন যেটা 70। এরা না। আর এটা 300 বাই 300, এটা কি বুঝতে পারতেছে? 300 বাই 300, আর হ্যাঁ, 300 বাই 300। 300 বাই 300 মানে হচ্ছে এটা উপরেও 300, পাশেও 300, চারদিকে 300। এই 300 বাই 300 কি পিক্সেল? হ্যাঁ, এটা পিক্সেল। আমাদের এখানে যেগুলো দেখাবে সবগুলো পিক্সেল হয়, অনেক সময় অনেকের থেকে সেটিং চেঞ্জ থাকার কারণে মানে 1.5 × 1.9 বা ইঞ্চি হলে ইঞ্চি দেখায়। বাট এখন যেহেতু আমরা ইয়াতে করতেছি, এখানে পিক্সেলে দেখাচ্ছে আমার ল্যাপটপে। এটা দেখতে হবে, এটা যদি ইঞ্চিতে নিতে যাই অন্যভাবে নিতে হবে। আচ্ছা যাই হোক, এখন খেয়াল করেন এটা সাইজ হচ্ছে 72.9 কেবি। কেবি মানে কিলোবাইট, 1 MB থেকে অনেক কম। 1 MB হচ্ছে 1024 কেবিতে 1 MB হয়। আর এটা 1024 কেবিতে 1 MB হয়, আর 1024 MB-তে 1 GB হয়। মানে কেবি, এমবি, তারপর জিবি, টিবি, পিবি, এভাবে করে করে পেটাবাইট, গিগাবাইট, এভাবে করে করে অনেকগুলো মাধ্যম আছে। যারা ইন্টারমিডিয়েটে পড়ালেখা করছি আইসিটি তে, এগুলো অনেকে পাইছি। আর না পাইলে গুগলে সার্চ করেন, তাইলে পেয়ে যাবেন। তো এখন আমার মূল কথা হচ্ছে আমি এটাকে কত করছি, 300 বাই 300 সাইজ করছি। এটাকে কত করছি, 450 বা 570, মানে A4 সাইজ করছি। আমি আরেকটা ছবি দেখাই, আর একটা ছবি মনে করেন একটা সিগনেচার কাজ করে দেখাই। আমি এগুলো কেটে দিচ্ছি, স্ক্রিনটা শেয়ার করি। ঠিক? তো এখানে আমি ফাইল থেকে নিউতে গেলাম। নিউতে যাওয়ার পর 300 বাই 80। 300 বাই 80 মানে হচ্ছে এটা কি জন্য করতেছি, আমার সিগনেচারের জন্য। অনেক সময় আমাদের জবের ক্ষেত্রে এই সিগনেচারটা দরকার হয়, যে এই একবার একটা ছবি এবং একটা সিগনেচার যে ফিট করে নিতে পারবে, সে সারা জীবন মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারবে, তখন আর টাকা দিয়ে দিয়ে অ্যাপ্লাই করতে হবে না দোকানে গিয়ে গিয়ে। সে নিজে নিজে সবগুলো করতে পারবে। এই ছবিটার কারণে মূলত অনেকে দোকানে গিয়ে অ্যাপ্লাই করতে হয়। একটা একটা যদি দোকানে গিয়ে অ্যাপ্লাই করেন, এটা 50, 60, 100 টাকা পর্যন্ত, 150 টাকা, 200 টাকা পর্যন্ত চার্জ করে। ঠিক আছে? তো আপনি নিজেরটা যদি নিজে করতে পারেন তাইলে আর কোনো 1 টাকাও কাউকে দিতে হবে না। এই ছবিটা একবার ফিট করে নেবেন এখন যেভাবে দেখাচ্ছে সেভাবে করে, তাইলে বাকিটা নিজে করতে পারবেন বা মানুষের গুলো নিজে করে দিবেন। আগে আমার থেকে এরকম কন্টাক্ট আসতো, বলতো যে দোস্ত আমাকে একটু এটা একটু করে দে না, মানে 300 বাই 300 করে দিবি, এটা 300 বাই 72 করে দেওয়া, বলছে আচ্ছা সমস্যা নেই, দিস দিস করে দিবো আর কি, এটা কোনো ব্যাপার নাকি। তো যাই হোক, আমি একটা আমার সিগনেচার একটু দেখি আমার কোন জায়গায় সিগনেচারটা আছে আসলে। এটা একটু খুঁজতে হবে, একটু খুঁজলেও একটা পাবো, তাড়াতাড়ি পাবো আশা আশা করি। তো ফাইলের অভাব নেই আশা, অনেকগুলো ফাইল কোন জায়গায় আছে, জব অ্যাপ্লিকেশন হল। এখানে যেহেতু এখানে আমি যে যে মানুষের গুলো করছি দেখেন, এখানে অনেক জন অনেক করছি। অন্তর, আশিস, আমি, তারপর একটা ম্যাডাম ছিল, তারপর রিপন, বিটন, তখন ফয়সাল, মানে যাদের গুলো করছি সবার একটা একটা ফোল্ডার করে করে রাখছি, যাতে ওদের কখনো যদি আবার লাগে তাহলে আমার থেকে আর মানে অনেক কিছু খুঁজতে হবে না, আমি সব জাস্ট এখান থেকে ক্লিক করে দিলে হয়ে যাবে। যেহেতু আমার নিজের, আমি এখানে গেলাম একটু দেখি। আর সব ফাইল এখানে আছে, এখানে সিগনেচারটা এখানে ভিতরে দেখা যাচ্ছে। এটা অবশ্যই 300 বাই 80 করেই দেওয়া আছে দেখেন। 300 বাই 80 মানে আমি ফিট করে রাখছি একটা, এটা 300 বাই 300 করে রাখছি। সরি, এটা 300 বাই 400, এটা তাহলে 300 বাই 300 করতে পারবো। তো যাই হোক, ব্যাক করি। আমার 300 বাই 300 এখানে অনেক থাকবে, মানে আমার অনেকগুলো এখানে আছে। এটা 300 বাই 300, এটা 300 বাই 300, সিগনেচার এটা দেখি 300 বাই 80। আসলে কোনটা করি, এখানে কাঁচা কপি কারো আছে কিনা দেখি, যেহেতু আমারটা রেডি করা। বিফোর সিগনেচার, আচ্ছা যাই হোক একটা নিলাম আমি, ঠিক আছে। মনে করেন এটা 300 বাই 300 আছে যেহেতু, আমি লকটা একটু খুলতেছি। স্ক্রিন, আচ্ছা আমার স্ক্রিন তো দেখাই যাচ্ছে তাই না?
স্ক্রিন দেখা যায়? মানে আমার হ্যাঁ, আচ্ছা, ওকে। এবার একটু খেয়াল দেখা করেন। যাচ্ছে। এই এই আসছে মনে হয়। আমি এইখানে যে ব্যাকগ্রাউন্ড আছে এই লকটা খুলে দিলাম। লকটা খুলে দেওয়ার কারণে এটা একটা আমি মনে করেন বড় করে, এটা মনে করেন এত বড় ছিল আর কি, হ্যাঁ। আমি এটাকে 300/80 করব। তাইলে আমাদের যে 300/80 ওইটাতে এইভাবে করে টেনে নিয়ে ওইখানে গিয়ে এভাবে করে ফেলবো। ফেলার পর একটু এটার ভিতরে ফিট করার চেষ্টা করব সবসময়। এটার ভিতরে ফিট করলাম। যদি কখনো মনে হয় যে আপনি ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিবেন, তাইলে আপনি মনে করেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিতে পারেন। এখান থেকে মনে করেন ম্যাজিক ইরেজারটা নিয়ে একটা গুতা মারলেও তো চলে যায়। ঠিক আছে? এইভাবে করে ব্যাকগ্রাউন্ডটা চাইলে ফেলে দিতে পারেন, সমস্যা নেই। আর নিচে সাদা এটা দেখা যাচ্ছে কেন? আপনার এই দিকের লকের ব্যাকগ্রাউন্ডটার কারণে। কিন্তু এখানে যে ছবির ব্যাকগ্রাউন্ড যেটা ছিল এটা কিন্তু নাই। এই ছবির ব্যাকগ্রাউন্ড দেখছেন? আপনার যে কোনো একটা ছবি যখন কাজ করতে হয় এইভাবে করে একটা ছবি তুলতে হবে তো আগে। তোলার পর এখান থেকে একটু 19-20 করে টিক করে নেবেন। টিক করার পর এখন এইভাবে করে নেওয়ার পর আপনার যদি ব্যাকগ্রাউন্ডটা, আমার আবার বলতেছি, যদি ব্যাকগ্রাউন্ডটা কোনো কারণে মনে হয় যে আমি ফেলে দিব, তাইলে এখান থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার অপশন আমি আর দেখাচ্ছি না, যেহেতু আপনারা অনেক এক্সপার্ট হয়ে গেছেন। সেহেতু আপনারা এখান থেকে মনে করেন ম্যাজিক ইরেজার টুল নিয়ে সিলেক্ট করে করতে পারেন, অথবা এখান থেকে কুইক সিলেকশন টুল বা ম্যাজিক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে করতে পারেন। যেভাবে হোক আপনি ব্যাকগ্রাউন্ডে সরাই ফেলবেন। আর যদি যদি দরকার হয় আর কি, যদি দরকার না হয়, মনে করেন আমার দরকার হয়েছে আমি সরাই ফেলছি, একটু জুম দিয়ে করব যেহেতু এখানে এই যে ভিতরের অংশগুলো কেটে দিলাম। তো এখন মোটামুটি শেষ হয়ে গেছে। কন্ট্রোল 0। তো এখন এটা একটা ছোট করছি। ছোট করার পর ফাইল থেকে সেভ এস। সেভ এস করার পর এখন এটা যেহেতু 300/80 করব, এটা মনে করেন আরেকটা নাম দিলাম। নাম দিয়ে ডেস্কটপের মধ্যে সেভ করতেছে এটা। আমার যদি কখনো যদি 50 কেবির ভিতরে দরকার হয়, তাহলে আমি এখান থেকে ছোট স্লো করে দিব, এগুলো আর বলতেছি না, এটা অনেকবার বলছি। আর যদি মনে হয় যে স্ট্যান্ডার্ড মানে করবেন, তাহলে স্ট্যান্ডার্ড মানে করতে পারেন, সমস্যা নেই। তো এটা একটু ডেস্কটপে গিয়ে দেখতে হবে। তো আমি স্ক্রিনটা আবার একটু শেয়ার করতেছি পিছনের দিকে। ডেস্কটপ স্ক্রিন, ওকে। এখন যদি খেয়াল করি আমাদের এখানে এই যে, এখন যদি একটু দেখি এই পিক্সেলটা কত হয়ে গেছে, 300/80 হয়ে গেছে। তো এইভাবে করে আমাদের যে কোনো কিছু আপনাকে যদি বলে কোনো একটা ছবি সাইজ করে দেওয়ার জন্য, তাইলে এইভাবে করে যে কোনো ছবি আপনারা সাইজ করতে পারবেন। এটার জন্য কি করতে হবে, একটা নতুন পেজ নিব। নতুন পেজের মধ্যে আপনার কারিশমা করে ফেলতে হবে যা করবেন। একটা নতুন ফাইল যেটা নিচ্ছেন, সেটার মধ্যে যদি আপনাকে বলে যে এটা এখান থেকে অনেকগুলো সাইজ আছে, মানে ফটোশপ ডিফল্ট সাইজ, মনে করেন বলছো যে 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি হবে, এদিকে 72 হবে, এইভাবে দিয়ে জাস্ট ওকে দিলে এই ছবিটার একটা সাইজ চলে আসছে। এই যে এইভাবে করে। তো প্রত্যেকটা, যেমন আমরা যদি একটু গুগলে যাই, আমি একটু গুগলে গিয়ে একটা জিনিস শেয়ার করি। আমার ডেস্কটপ স্ক্রিন দেখা যাচ্ছে, এখন গুগল দেখা যাবে? আচ্ছা, দেখি। ওয়েট। এখন আমি গুগলেরটা দেখাই। একটু খেয়াল করেন, মনে করেন এখানে আমি এখানে গুগলে গেলাম। গুগলে যাওয়ার পর এখানে লিখলাম হচ্ছে, মনে করেন কি লিখবো, ফাইবার গিগ ইমেজ সাইজ ইন পিক্সেল দিতে পারি, অথবা ইঞ্চিতে দিতে পারি। পিক্সেল দিলাম। তাহলে 1280/769 PX পিক্সেল, এটা হচ্ছে ফাইবারের গিগ। আমাদের যখন আমরা ফাইবার অ্যাকাউন্ট করব, তখন আমাদের এই গিগটা দরকার হবে, তখন আমাদের এই সাইজটা দরকার হবে। এই সাইজটা আমরা মার্ক করে রাখবো, কারণ প্রত্যেকটা সাইজ এর চেয়ে বেশি বড় হতে পারবে না, ছোট হতে পারবে না। ছোট হলেও ছোট হয়ে যাবে, বেশি বড় হলেও বেশি বড় হয়ে যাবে। জাস্ট এই সাইজটাই করতে হবে। এই সাইজটা হুবহু করার জন্য, যেমন মনে করেন আমি এই পৃষ্ঠাটা হুবহু নিব 1280, তো আমি এখান থেকে আর একটা 769, আমি এখান থেকে ফটোশপে যাচ্ছি। ফটোশপে যাওয়ার পর এখানে কন্ট্রোল ফাইলে গেলাম। এখান থেকে ইঞ্চি থেকে পিক্সেলে গেলাম 1280, তাহলে 1280 দিলাম। আর এদিকে কত ছিল, কত 669 ছিল, 600 নাকি 769? 769 দিলাম। এইদিকে মনে করেন আমি 300 দিব, যাতে এই রেজলিউশনটা ভালো হয়, ওকে দেব। এই যে পেজ সেট আপ, এখন যে পেজটা আসছে সেটা হচ্ছে গুগলের ওই যে ফাইবারের, মানে গিক ইমেজ দেওয়ার জন্য। গিক ইমেজ এগুলোর নামগুলো একটু জাস্ট এখন শুনে রাখেন, পরে বুঝবেন গিক কি জিনিস। তো এখন আপাতত শুনে রাখেন। আর কখনো কেউ মানে উত্তেজনা বশত ভাবে
কোনো ফাইবার অ্যাকাউন্ট বা কোনো ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট এখন খুলে বসে থাকবো না, কারণ এগুলো খুলে বসে থাকা মানে হচ্ছে আপনি কাজ না জেনে খুলে বসে থাকলে কোনো কাজে আসবে না। কাজ জেনে কাজ করার জন্য করলে কাজে আসবে। কারণ হচ্ছে আপনার আহ, আপনি যদি আজকে অ্যাকাউন্ট খোলেন, কালকে থেকে যদি কাজ করা শুরু করেন, তাহলে আপনার ওই অ্যাকাউন্ট আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে, মানে বয়স হচ্ছে, এটা কয় তারিখ খুলছেন এগুলো দেখা যায়। এই কারণে আমরা চেষ্টা করব যখন আমরা প্রফেশনাল হবো, আমি যখন বলবো তখন খুলবো, এর আগে খোলার দরকার নাই। ঠিক আছে? তো এবার একটু খেয়াল করেন, আমার স্ক্রিন তো আশা করি দেখা যাচ্ছে সবার। তো এখন আমি স্ক্রিনে যাই। এটা হচ্ছে আমাদের ক্রপ টুলের কাজ। এখন আমি আরেকটা ক্রপ দেখাই। যেমন আমি একটা ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপ না, ভিডিও হল ফাইল, এখানে, এখানে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে গেলাম। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, এটা আমি অবশ্যই সবাইকে দিছি সেম ব্যাকগ্রাউন্ড গুলো। তো এখান থেকে একটা দেখি, একটা কোন একটা পিকচার নেওয়া যায় কিনা। মনে করেন আমি এইটাকে নিই, আচ্ছা, পতাকা নিব, সেটাকে নিই, এটা দিয়ে ওপেন দিলাম। ওপেন দেওয়ার সাথে সাথে আমাদের এই যে পিকচারটা ওপেন হয়েছে। ঠিক আছে? এই পিকচারটা ওপেন হয়েছে, আমি চাচ্ছি এই পিকচারটা একটু কাটবো, আমি কন্ট্রোল মাইনাস দিয়ে একটু ছোট করলাম পেজটা। আমি যদি এবার আমি ক্রপ টুলে আসলাম, ক্রপ টুলে আসার পর এই যে একটা